হ্যালো বন্ধুরা, আমার মতো যারা ব্রয়লার মুরগি সহজে রান্না করতে চাও তাহলে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে, পরে হলুদ, তারপরে এরকম একটু হলুদ সমান মতো দিয়ে লাড়াচাড়া দিবা ভালো করে। দেখবা ভালো করে যেন ভাজা হয় পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলো অবশ্যই খেয়াল করবে সুন্দর মতো যেন ভাজা হয়। এবং মশলাটা যত কষাবে তত ব্রয়লার মুরগি ভালো করে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম। তারপরে একটু লাড়াচাড়া করলাম, করার পরে দেখছি সুন্দর একটা কালার আসছে, তখন আবার আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে লাড়াচাড়া দিয়ে দেয় একবারে পুরো মাখা মাখা। দেখলেই জিভে জল এসে যেতেছে। ঠিক মতো লাড়াচাড়া করে দেওয়ার পরে আমরা দেশের মধ্যে আলুগুলো হয়ে গেছে মোটামুটি কষানো, তারপরে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেওয়ার পরে এটা আবার একটু লাড়াচাড়া করে দেওয়ার পরে মাংস আরেকদিকে ভাজা হচ্ছিলো, মাংসটা এখন দেখি ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। ঢাকনাটা ওঠানোর পরে একটু লাড়াচাড়া করলাম, লাড়াচাড়া করার পরে এখন মনে করছি মাংস দেওয়ার সময় হয়ে গেছে। আবার একটু দেখে নিলাম, একটু লাড়াচাড়া করিয়া তারপর এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা যেন ভালো করে ভাজা হয় সেদিকে ভালো করে খেয়াল করতে হবে, কারণ মাংসটা যদি ভাজা না হয় তাহলে ব্রয়লার মুখটা একটা গন্ধ থেকে যাবে, তরকারিটা ওরকম ভালো লাগবে না আপনাদের কাছে। তো দেখতেন এইরকম কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একটু পরে ডেকে দিবেন, আবার দেখবেন হয়েছে কি না, এদিকে একটু ভালো করে খেয়াল করতে হবে। তা আমি এরকম পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে একটু লাড়াচাড়া করতেছি। আবার আলুগুলো সুন্দর সিদ্ধ হয়েছে, একটু টুকে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে আবারও ডেকে দিতেছি। ঢাকনা দিয়ে দেখার পরে চুলের আগুনটা মোটামুটি একটু বাড়াই দেওয়ার পরে এই যে আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা। এটাই হয়েছে ব্রয়লার মুরগি সহজ রান্না, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন।